আমি জানি যে আমি কিভাবে আসলে আমি তো গরিব, মেয়েরা গরিব থাকলে কি এসে যায় বলেন আমাকে। দিন শেষে বিয়ে মেয়েদেরকে করতে হয়, আর বিয়ের পর হাজবেন্ডের উপরে ডিপেন্ড করতে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কষ্ট লাগলো। অবশেষে ডিভোর্স হয়ে গেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির। গভীর রাতেই ফারহানা বিথি তার সোশ্যাল মিডিয়াতে স্টোরিতে লিখেছেন ডিভোর্স উইথ রাহাত বিন আলম। এরপর থেকেই এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলপাড় আলোচনা। সো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। বাংলাদেশের বড় কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে একজন হলেন ফারহানা বিথি। তার জীবনের গল্প সবারই জানা। আমরা ফারহানা বিথি বড় হয়েছেন বাবার কাছে। ছোটবেলা থেকে দুঃখ কষ্টে বড় হয়েছেন ফারহানা বিথি। আর বাবার বাড়িতে মাটির ঘর এখনো আছে। তার এই কষ্টের কাহিনী সবার মনেই ছুঁয়ে যায়। তবে বিথির শুধু আর বেশি দিন রইল না। ভালোবেসে রাজকে বিয়ে করেছিলেন, সেই রাজই আজ ফারহানা বিথির সাথে থাকতে চায় না। কয়েক মাস ধরেই দুজনের বনিবনা হচ্ছে না। বিথি এই কথাগুলো কাউকে বলতে পারছে না। প্রতিদিনই সংসারে অশান্তি লাগে। গতকাল একটি ভিডিওতে দেখা যায় বিথির চোখের নিচে কালো দাগ, চোখ ফুলে গেছে এবং চোখে আঘাত করলে যেমন হয় ঠিক তেমনই দেখা যাচ্ছে। মূলত তখন থেকে ছড়িয়ে পড়ে রাত বিথিকে মেরেছে। এরপর রাত 1টার দিকে বিথি নিজেই স্টোরিতে লেখেন ডিভোর্স উইথ রাহাত বিন আলম। তখনই ছড়িয়ে পড়ে রাত বিথির বিচ্ছেদের খবর। তবে কিছুক্ষণ পর বিথি ডিলিট করে দিয়েছেন সেই স্টোরিটা। বিথি রাতের সব বিপদের সময় পাশে থাকে, কিন্তু রাত বিথিকে এভাবে ঠকাবে কেউ চিন্তাও করেনি।